A to Z ICT চ্যানেলে শুধুমাত্র ICT রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ইনশাআল্লাহ ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। সংখ্যা পদ্ধতির বাইনারি যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করতেছি। এখানে দশমিক নিয়েও কাজ আছে, একটু দেখবে, মনোযোগ দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, বাইনারি 0 এবং 1, যার বিট সংখ্যা হচ্ছে 2, তার মানে ওর চিহ্ন হচ্ছে 2টি। ঠিক আছে? ওকে, তার মানে বাইনারিতে 0 এবং 1 ছাড়া কোনো সংখ্যা বসানো যাবে না। ওকে, এখন বাইনারিতে যোগ 1 আর 1 যোগ করলে কত আসে? অনেকে বলবে 10, অনেকে বলবে 0। নো, হবে না। সিম্পল, একদম সহজভাবে দেখো। 1 আর 1 যোগ করলে 2। বাইনারিতে 2 বসানো যাবে না। কত বসাতে হবে? 0 এবং 1। তাহলে বাইনারির বেস কত? 2। বেস কত? 2। 2 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে? 0। 2 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে? 0। বেস কয়বার ব্যবহার হলো? একবার। 1 আর 0 যোগ করলে কত আসে? 1। 1 আর 1 যোগ করলে 2। সেম। 2 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে? 0। হাতে হলো 1। 1 আর 1 যোগ করলে 2। 2 আর 1 3। একটু খেয়াল করো, 3। 3 লেখা যাবে না। কত লিখতে হবে? 0 এবং 1। 0 এবং 1 বাদে কোনো সংখ্যা লেখা যাবে না, বাইনারিতে লেখা যায় না। বেস কত? 2। বিয়োগ দিলে কত থাকে? 1। তাহলে কত বসবে? 1। বেস কয়বার ব্যবহৃত হলো? একবার। এই 1 হাতে রয়ে যাবে। এই 1 আর 1 যোগ করলে 2। 2 বিয়োগ 2 কত থাকে? 0। হাতে রইল কত? এই বেস একবার ব্যবহার হয়েছে, তাই হাতে রইল 1। বেস যতবার ব্যবহৃত হবে হাতে তত থাকবে। বেস একবার ব্যবহার হয়েছে, হাতে কত থাকবে? 1। এই 1 আর 0 যোগ করলে 1। 1 আর 1 যোগ করলে 2। 2 আবার লিখে দেখাই। 2 বিয়োগ 2 কত থাকে? 0। বেস কয়বার ব্যবহৃত হলো? একবার। এই 1 আর 1 যোগ করলে 2। 2 আর 1 3। আগের ফরম্যাটের মতো 3 বিয়োগ 2 কত থাকে? 1। কত বসবে? 1। বেস কয়বার ব্যবহৃত হলো? 2। তার মানে একবার ব্যবহার হয়েছে। বেস কয়বার ব্যবহৃত হয়েছে? একবার। 1 আর 1 যোগ করলে কত আসে? 2। 2 বিয়োগ 2 0। হাতে হলে কত? 1। 1 আর 1 যোগ করলে কত আসে? 2। 2 তো বসানো যাবে না, 0 বসবে। হাতের 1 রয়ে গেল, 1 এখানে বসে যাবে। এই হচ্ছে বাইনারি যোগ। সিম্পল। এই ফরম্যাটগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, আমার চ্যানেলে আরও ভিডিও আছে, একটু খেয়াল করো। একদম সিম্পল। ওকে, ডান। এখন আরেকটা 0। আচ্ছা, এখানে পয়েন্টের কথা বলে নেই, রেডিক্স পয়েন্ট। এই দশমিক থাকার কারণে আমার ক্যালকুলেশনে কোনো চেঞ্জ আসবে না, সেম আগের মতোই। 0 এবং 1 যোগ করলে কত আসবে? 1। 1 এবং 0 যোগ করলে কত আসবে? 1। 1 আর 1 যোগ করলে কত আসবে? 2। 2 এর 0 হাতে হলো 1। 1 এখানে বসে যাবে। 1 আর 1 যোগ করলে 2। 2 এর 0 হাতে হলো 1। 1 আর 1 যোগ করলে 2। 2 এর 1 3। 3 বিয়োগ 2 কত থাকে? 1। বেস কয়বার ব্যবহৃত হলো? একবার। এই 1 আর 1 যোগ করলে 2। 2 বসবে না। 2 বিয়োগ 2। 2 এর 0 হাতে হলো 1। কেন? এই বেস একবার ব্যবহার করা হয়েছে, তাই। 1 আর 1 যোগ করলে 2। 2 এর 0 হাতে হলো 1। তাহলে এই হচ্ছে রেজাল্ট। আচ্ছা, বাইনারি যোগ গেল। এখন বাইনারি বিয়োগ নিয়ে কথা বলছি ইনশাল্লাহ। ওকে, উপরে 1 নিচে 1। সাপোজ 9 9। আমরা ডেসিমাল সংখ্যা বা আমরা ন্যাচারালি যেভাবে বলি, 9 থেকে 9 বিয়োগ দিলে 0। সিম্পল। 1 থেকে 1 গেলে কত থাকে? 0। 1 নিচে 0 1 নর্মাল। 1 থেকে 1 বিয়োগ গেলে 0। 0 থেকে 1 খেয়াল করো। 0 থেকে 1 উপরে ছোট, নিচে বড়। সেক্ষেত্রে কী করতে হবে? বাইনারি বেস হচ্ছে 2। 2 ধার করব। 0-র সাথে 2 যোগ করলে 2, আর এখানে 1 বিয়োগ দিলে 1 থাকে।
এই 1 বসে যাবে এখানে। ওকে, সিম্পল। বেস কয়বার ব্যবহৃত হলো? একবার। বেস কয়বার ব্যবহৃত হলো? একবার। এই 1 হাতের এখানে চলে আসবে, 1 থেকে 1 বিয়োগ গেলে 0 থাকে, 1 আর 1 বিয়োগ গেলে 0। 0 থেকে 1 সেম প্রসেস, 0 আর এই 1 আলাদা করে লিখলাম। 0 থেকে 1 বিয়োগ যায় না, বেস 2 যোগ করলে কত আসে? 2। এখানের 1 বসে যাবে, বিয়োগ করলে কত আসে? 1। এই 1 এখানে বসবে। এখানে বেস একবার ব্যবহার করা হয়েছে, হাতের 1 এখানে বসবে। এই 1 থেকে 1 বিয়োগ গেলে 0 থাকে। এই 0 লেখা দরকার নেই, রেজাল্ট হবে এতটুকু। এই হচ্ছে বাইনারি বিয়োগ, সিম্পল। ওকে, মুছে দিই। ওকে, এখন দশমিক। দশমিকের একটা বিয়োগ, দশমিক থাকার কারণে বা রেডিক্স পয়েন্ট থাকার কারণে কোনো চেঞ্জ নাই, আগের মতোই। 0 এবং 1 বিয়োগ যায় না, তাহলে এখানে 2 ধরে নিব। 2 থেকে 1 বিয়োগ গেলে কত থাকে? 1। হাতে রইল 1, এই 1 এখানে বসবে। 1 থেকে 1 বিয়োগ গেলে 0 থাকে, 1 থেকে 1 বিয়োগ গেলে 0 থাকে, পয়েন্ট পয়েন্ট বসলো। 1 0, 0 থেকে এখানে 1 বসবে, কারণ সিম্পল বিষয়, 0 তো বাদ দেওয়ার কিছু নেই, তাই 1 বসে যাবে। 1 থেকে 1 বিয়োগ গেলে 0 বসবে। 0 থেকে 1 আগের মতো, 0 তো বসবে না, 0-র সাথে 2 যোগ হবে, দেখালাম না এখন। 2 থেকে 1 বিয়োগ গেলে 1 থাকে, হাতে রইল 1। এই 1 এখান থেকে 1 বিয়োগ গেলে 0 থাকে। এই 0 আর লেখা দরকার নেই, সিম্পল। তাহলে রেজাল্ট হবে কত? এতটুকু। এই হচ্ছে বাইনারি বিয়োগ। 101 ডট বা রেডিক্স পয়েন্ট 001। ওকে, এই হচ্ছে বাইনারি যোগ এবং বিয়োগ। ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না, একদম সহজ পদ্ধতিতে এই ফরম্যাটগুলো খেয়াল রাখবে, হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।